হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি যে কথা বলবো সেটা হলো, আপনারা চাচ্ছেন যে একটা কম্পিউটারে একাধিক প্রিন্টার কীভাবে ল্যান করব। তো আমরা ঠিক এখানে নেটওয়ার্কে চলে গেলাম। এই যে এখানে নেটওয়ার্কে গিয়ে নেটওয়ার্কে ক্লিক করার পরে আমরা এখান থেকে এইখানে নেটওয়ার্কে চলে যাব। যাওয়ার পরে আমরা জাস্ট এখানে চেঞ্জেসে ক্লিক করে আমাদের এখানে 3টা অপশনে কাজ আছে, সেই কাজগুলো আমরা এখানে সেটিংটা করে নেব। তো সেই 3টা কাজ কি? ধরুন আপনাদের মাঝে অনেকের আছে ঠিক এইভাবে আসতে পারে, যেমন আমি দেখাচ্ছি ঠিক এইভাবে আসতে পারে, অথবা ক্লিক অবস্থাও থাকতে পারে। তো আমরা এখানে এই 3টা সেটিংয়ে কাজটা করে নেব। প্রথমে আমরা প্রথম সেটিংয়ে ঢুকছি, এই উপরে যে অপশনটা আছে টার্ন অন, এই দুটাকে আমরা টার্ন অনে ক্লিক দিয়ে দেব। এরপরে দ্বিতীয় সেটিংটা এখানে ঢুকে এখানে উপরে টার্ন অন, এখানেও টার্ন অন দিয়ে জাস্ট ক্লোজ করে দেব। এরপরে নেটওয়ার্কে চলে যাব, এখানে গিয়ে ঠিক এখানে টার্ন অফ থাকবে, আর মাঝখানেরটা ইউজার হিসেবে ইউজার যে যে জিবি আছে সেটা থাকবে, আর নিচে পাসওয়ার্ড টার্ন অফ করে দেব আমরা। এটা অফ করে দিয়ে এখান থেকে আমাদের কাজ শেষ। জাস্ট আমরা নিচে এটাকে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব। যদি যাদের এখানে থাকবে না, সার্চ বারে লিখবেন, লেখার পরে এখানে আসবে, জাস্ট আমরা এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে ঢুকে যাব। ঢোকার পরে উপরে যেটা আছে প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্ট, এই ডিভাইস অ্যান্ড প্রিন্টসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে প্রিন্টারের আইকনটা দেখাবে। জাস্ট আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একদম নিচে প্রিন্টার প্রোভাইডার এখানে আমরা ঢুকে যাব। ঢোকার পরে আমাদের সামনে এখানে শেয়ারিংয়ের একটা অপশন আছে, এখানে টিকমার্ক দেব। শেয়ারিংয়ে ক্লিক করার পরে টিকমার্ক দেওয়ার পরে আমাদের প্রিন্টার নামটা এখানে দেখাবে। আমার 125 দেখাচ্ছে, জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানেও কাজ শেষ। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় নাম্বার কম্পিউটারে। তো আমরা চলে গেলাম দ্বিতীয় কম্পিউটারে। এখানে গিয়ে জাস্ট আমরা নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কয়েকটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে আমাদের যে কম্পিউটার ডিভাইসটা দেখাচ্ছে এইখানে, জাস্ট এইখানে আমরা কি করব, আমরা এর ভিতরে ঢুকে ডাবল ক্লিক করব। তো আমরা এখন আমাদের এখানে রানিং শেষ। আমরা এখানে ঢুকে ডাবল ক্লিক করলাম, করার পরে আমাদের প্রিন্টার অপশনটা দেখাচ্ছে। জাস্ট এখানে আমরা থেকে এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে প্রিন্টার ডিভাইসটা দেখাবে আপনাদের নাম আকারে। জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে কানেক্ট করে দেব। তো বন্ধুরা, এখানে কানেক্ট করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাব একটা ফেস প্রিন্ট দেব। তো ফেস প্রিন্ট দেওয়ার পরে আমরা এটাকে প্রিন্ট দিয়ে জাস্ট এখানে এসে প্রিন্টারের নামটাকে সিলেকশন করে দিয়ে আমরা প্রিন্ট দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।